লোকে আমাকে নিয়ে কী ভাবছে তার থেকে আমি নিজেকে নিয়ে কী ভাবছি সেটাই হলো আমার গুরুত্বপূর্ণ। আমার এই রুটিগুলো কতটা নরম হয়েছে দেখো। আর রুটিগুলো যদি নরম করতে চাও তাহলে এইরকম কলাগুলো, একদম নরম নরম কলাগুলো ফেলে না দিয়ে সেটা কিভাবে আমি রুটি নরম করতে কাজে লাগাই সেটাই দেখো। রুটির আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে তারপর এই যে কলার যতটা পরিমাণ কলা আছে সেই দিয়ে আমি ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করব। এখানে কিন্তু জল বা নুন চিনি কোনো কিছু ব্যবহার করব না। নমস্কার বন্ধুরা, সুলতানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপিগুলো আপনার যদি পছন্দ লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যেন। একদম শক্ত একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। তার জন্য আমি একটা থালা নিয়ে একটু জোরে টাইট করে চেপে দিচ্ছি। রুটি তো আর শুধু শুধু খাওয়া যায় না, তার জন্য একটু সবজি লাগে। তার জন্য কুমড়োকে আমি কেটে নিয়েছি। আর এই গ্যাসের ক্রাইসিসের যুগে সবজি যত ছোট ছোট করে কাটা হবে ততই গ্যাসের সুবিধা। কড়াইতে তেল দিয়ে আমি লঙ্কা, তেজপাতা আর কিছু কলাই ডাল দিয়ে আর তারপর সবজিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তার সাথে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা শুকনো মশলা তৈরি করে নিয়েছি, জিরে গুঁড়ো, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর এই যে আমি ডোগুলো তৈরি করে নেব আর চটপট রুটিগুলো বানিয়ে নেব। সকালের দিকে হাতে একটু সময় থাকে না, একদম ঝটপট ব্রেকফাস্ট তৈরি করে নিতে হয়। তারপর স্নান করা, তারপর পুজো করা, তারপর খাওয়া দাওয়া, তারপর রান্না, কত কী সারাদিনের রুটিন যেন রোজ বাঁধা থাকে। আর রুটিগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম নরম। এইভাবে রুটি বানালে রুটি কিন্তু কোনো মতেই শক্ত হবে না। যত সারাদিন কি দুদিন রাখলেও রুটি শক্ত হবে না। আর ফুলছে দেখো কেমন, একদম গোল হয়ে ডুমকো হয়ে ফুলে যাবে প্রতিটা রুটি। আর রুটিটা ফুললো জানবে একদম পারফেক্ট রুটি তৈরি হয়ে গেছে। আর রুটিগুলো খুব নরম। এদিকে কুমড়োটাও আমার তৈরি হয়ে গেছে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। হ্যাঁ, ভাজা মশলার মধ্যে মৌরিটা দিতে কিন্তু ভুলবে না। আর এদিকে দেখো বাগানে কত সুন্দর কোকিল লাগছে। আমার রুটি তৈরি, চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আর বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি এরকম নরম নরম কলা থাকে তাহলে রুটি বানিয়ে খেও। আর আমাকে কমেন্টে জানিও রুটিগুলো কতটা নরম হয়েছে। আর এই কুমড়োর তরকারি, আহা, দেখলেই জিভে জল চলে আসে। টাটা।